আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো চিচিঙ্গা ভাজি। এই চিচিঙ্গাটাকে এক এক অঞ্চলে এক এক নামে বলে, কেউ কেউ খুশি ভাজি বলে, আবার কেউ কেউ চিচিঙ্গা ভাজি বলে। তো যাই হোক, তো এটা তৈরি করার জন্য আমি প্রথমে প্যান গরম করে প্যানে নিয়েছি তেল। তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নরম হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব, কারণ পানি না দিলে হলুদটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিব। নাড়তে নাড়তে পানি শুকিয়ে আসার পর যখন তেলটা উপরের দিকে উঠে আসবে, তখন আমি মশলাগুলোকে একটু সাইড করে আমি এখানে সাইডে দুটো ডিম ভেঙে নেড়ে চেড়ে ডিমগুলোকে একটু শক্ত শক্ত করে নিব। নেড়ে চেড়ে ডিমটা শক্ত হয়ে আসার পর মশলার সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এখানে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। আমি চিচিঙ্গাগুলো আগে থেকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি চিচিঙ্গাগুলো এই মশলার সাথে মিক্স করে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব। মেশানোর পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। একদম জোরে হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই যে আমি মাঝে মাঝে ঢাকনা উঠে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন চিচিঙ্গাটা কিন্তু অনেক কমে গেছে। চিচিঙ্গা রান্নার পর কিন্তু অনেক কমে যায়, প্রথমে যেরকম দেখায় পরে শেষের দিকে অনেকটা কমে যায়। শেষের দিকে আমি কাঁচা ঝাল অ্যাড করে দিয়েছি, ঝালটা প্রথমে দিই নাই, আমি শেষে দিয়েছি। এটা রান্নার শেষের দিকে আমি 1 চা চামচ তো না, একদম সামান্য পরিমাণ 1 চা চামচের থেকে অনেকটা কম চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে কিন্তু চিচিঙ্গাটা খেতে অনেক বেশি মজা লাগে, অনেক ভালো লাগে, এটা স্বাদটাই চেঞ্জ করে দেয়। আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চিনির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ ঝালের গুঁড়া। আপনারা চাইলে ঝালের গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, ওটা স্কিপ করা যাবে না। ওটা দিলে স্বাদটা অনেক দ্বিগুণ হয়ে যাবে, আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন। এখন আমি নেড়ে চেড়ে পানিটা একদম, যেহেতু এটা ভাজি তো পানিটা একদম শুকিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।